প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আরও একটি ব্যবসা উদ্যোগ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের পর্ব 1-এর আলোচনা নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে ব্যবসায় পরিকল্পনার ধারণা। ষষ্ঠ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটাই হচ্ছে এই ব্যবসায় পরিকল্পনা, এবং এই টপিকটা নিয়ে আজকে আমরা দেখে নেব কি কি বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় থাকতে পারে। তাহলে আজকে পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে ভবিষ্যতের পণ্য উদ্ভাবনের জন্য কি প্রয়োজন। আমরা যদি ভবিষ্যতে কোনো পণ্য উদ্ভাবন করতে যাই বা পণ্য উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোনটি দরকার। দেখো, পণ্য সংক্রান্ত যা যা কিছু আছে, পণ্য হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবসার মূল একটা বিষয় আমরা বলতে পারি, যেটা নিয়ে মূলত আমাদের ব্যবসাটা করতে হয়। তাহলে আমরা যদি পণ্য উদ্ভাবন করি অথবা আমাদের ভবিষ্যতে ব্যবসায় যে কোনো কাজই করি না কেন, ব্যবসায় পরিকল্পনাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। 2 নং প্রশ্নে বলা হচ্ছে ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা হলো। ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা, দিক নির্দেশনা বলতে বোঝানো হয় দ্য ওয়ে, তুমি কিভাবে কাজটা করবে, কিভাবে তোমার ব্যবসাটা পরিচালনা করবে সেটা ডিটেলসে বলে দেওয়া। তাহলে আমরা যখন পরিকল্পনা করি, এই পরিকল্পনার মধ্যেই কিন্তু আমাদের পুরো ওয়েটা বলে দেওয়া থাকে যে কোথায় কখন আমরা কোন কাজটা করব সব কিছু। তারপর চলে যাচ্ছি 3 নং প্রশ্নে। 3 নং প্রশ্নে বলা হচ্ছে কোনটির অভাবে ব্যবসার সফলতা অনিশ্চিত হয়ে পড়ে। কোনটির অভাবে ব্যবসার সফলতা অনিশ্চিত হয়ে পড়ে, অর্থাৎ সফলতা হবে কি হবে না সেটা তুমি আগে থেকে বলতে পারছো না, কোনো নিশ্চয়তা নেই। এরকম সিচুয়েশন তৈরি হয় যখন সুষ্ঠু পরিকল্পনা থাকে না, বা সুষ্ঠু পরিকল্পনার অভাবে মূলত এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। 4 নং প্রশ্ন, আবুল সাহেব কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চাইলে প্রতিষ্ঠানের কি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রতিষ্ঠানের ব্যবসার পরিকল্পনাটাকে বিশ্লেষণ করে তারপর সে সেখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ ব্যবসা পরিকল্পনা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে পুরো ব্যবসা প্রতিষ্ঠানটাই কিন্তু তুমি এক নজর দেখে ফেলতে পারবে, কারণ পরিকল্পনার মধ্যেই কি সব কিছু ইনক্লুডেড থাকে। এরপর চলে যাচ্ছি 5 নং প্রশ্নে। 5 নং প্রশ্নে বলা হচ্ছে কোনটি পরিকল্পনা। নিচে যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে কোনটিকে আমরা পরিকল্পনা বলতে পারি। সিদ্ধান্ত গ্রহণ, সুনির্দিষ্ট দিক নির্দেশনা, ধারণা এবং মুনাফা, এর মধ্যে কোনটিকে আমরা পরিকল্পনা বলতে পারি। আমরা পরিকল্পনা বলতে পারি সুনির্দিষ্ট দিক নির্দেশনাকে। এই যে পরিকল্পনা বলতে মূলত আমরা একটা সুনির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক নির্দেশনাকে বুঝে থাকি। 6 নং প্রশ্ন, প্রত্যেক ব্যবসায় পরিকল্পনায় সুনির্দিষ্ট কি থাকে। প্রত্যেক ব্যবসায়ের পরিকল্পনায় সুনির্দিষ্ট কি থাকে, আমরা কিন্তু পূর্বের প্রশ্নটাতেই তার উত্তরটা দেখেছি, সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকে। 7 নং প্রশ্ন, ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কোনটি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের ভবিষ্যতে কোন কাজ কখন কিভাবে করা হবে তার একটা পূর্ণাঙ্গ ছবি বা প্রতিচ্ছবি আমরা বলতে পারি কোনটিকে, পরিকল্পনাকে। এরপর চলে যাচ্ছি 8 নং প্রশ্ন, নতুন পণ্য উদ্ভাবনের জন্য কি প্রয়োজন। এরকম প্রশ্নই কিন্তু আমরা এই পর্বের একদম সর্বপ্রথমে দেখে নিয়েছিলাম। তাহলে নতুন পণ্য উদ্ভাবনের জন্য আমাদের একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা দরকার, এবং যেহেতু এটা পণ্য নিয়ে হচ্ছে তাই অবশ্যই আমাদের ব্যবসায় পরিকল্পনা দরকার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 9 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি ভালো পরিকল্পনা কাজের ড্যাশ সম্পন্ন করার সমান, অর্থাৎ একটি ভালো পরিকল্পনা একটা কাজের অর্ধেক অংশ সম্পন্ন করার সমান। তুমি যখন একটা প্রপার পরিকল্পনা করে কাজ শুরু করবে, তোমার ওই পরিকল্পনার জন্যই কিন্তু কাজের অর্ধেকাংশ করা হয়ে যাবে, বা কাজের অর্ধেক অংশ যে প্রেশার, সেই প্রেশারটা কমে যাবে। এরপর 10 নং প্রশ্ন, ব্যবসার প্রধান উদ্দেশ্য কি। আমরা মূলত কি কারণে ব্যবসায় করি, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যা যা কিছু করি সব কিছুর মেইন উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। এই লাইনটা আমরা অবশ্যই মনে রাখবো। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যা কিছু করব প্রত্যেকটা কাজেরই মেইন উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা।
তারপর চলে যাচ্ছি 11 নং প্রশ্ন, পরিকল্পনাকে তুলনা করা হয় কি হিসেবে? পরিকল্পনাকে তুলনা করা হয় কি হিসেবে? পরিকল্পনাকে আমরা তুলনা করে থাকি নীল নকশা হিসেবে। যেমন একটা ইঞ্জিনিয়ার প্রথমে একটা নকশা করে নেয়, বাড়ি বা যে কোনো কিছু যখন বানাবে একটা নকশা করে নেয় এবং সেই নকশা অনুযায়ী পরবর্তীতে তারা বাড়িটা বানায়। সেই নকশার সাথে এখানে আমাদের পরিকল্পনাকে তুলনা করা যেতে পারে। তাহলে পরিকল্পনাকে আমরা নীল নকশা বলতে পারি। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। মিস্টার জিসান একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের পূর্বে তিনি কোথায় এটি স্থাপন করবেন এবং অর্থ সংস্থান কিভাবে হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিষ্ঠানটি স্থাপন করেন এবং সুনামের সাথে পরিচালনা করছেন। 12 নং প্রশ্নে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের পূর্বে মিস্টার জিসানের কাজটি হচ্ছে, এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান সে স্থাপন করলো, তার পূর্বে সে কি করে নিল? একটা পরিকল্পনা তৈরি করে নিল। তাহলে এখানে পূর্বের যে কাজটা সেটাকে আমরা বলতে পারি পরিকল্পনা। 13 নং প্রশ্ন, মিস্টার জিসান অর্থ সংস্থান করতে পারবেন জনতা ব্যাংক থেকে, অর্থাৎ চাইলে সে জনতা ব্যাংক থেকে ঋণ নিতে পারে, আবার চাইলে সে কি করতে পারে? আত্মীয় স্বজনদের কাছ থেকেও ঋণ নিতে পারে। তাহলে দেখো দুইটাই কিন্তু সম্ভব। বাংলাদেশ ব্যাংক থেকে কখনো ব্যবসায়ীরা অথবা আমরা জনসাধারণ কখনো ঋণ নিতে পারি না, কারণ বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সাথে কোনো লেনদেন করে না। তাহলে এখানে অ্যান্সারটা হবে ক এবং খ, অর্থাৎ দুইটা অপশনে কিন্তু আমার অ্যান্সার হতে পারে। তারপর চলে যাচ্ছি 14 নং প্রশ্ন। 14 নং প্রশ্নে বলা হচ্ছে ব্যবসা স্থাপনে মিস্টার জিসানের পদক্ষেপটি, এই যে ব্যবসা স্থাপনে সে পরিকল্পনা করে নিচ্ছে, তারই কাজের মাধ্যমে লক্ষ্য অর্জন সহায়ক হবে, কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে, ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটবে। এখানে পরিকল্পনা করার মাধ্যমে কিন্তু ব্যক্তিগত ইচ্ছার খুব একটা বেশি সম্পর্ক নেই, তবে সে যে লক্ষ্য অর্জন করতে চাইছে সেই লক্ষ্যটা অবশ্যই অর্জনে এই পরিকল্পনাটা সহায়ক হিসেবে কাজ করবে, কাজের দক্ষতা বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে প্রথম দুইটি অপশন। তাহলে এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা, ব্যবসায় পরিকল্পনা সংক্রান্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।